ছাত্রছাত্রী লক্ষ্য করো, তিনটি বাইনারি সংখ্যা নিয়েছি। প্রথমটা দেখতে পাচ্ছ, দ্বিতীয়টা, তৃতীয়টা। এই তিনটে একসাথে যোগ করলে 1 হয়। এটা কি সম্ভব? তিনটে একসাথে যোগ করলে তো 3 হওয়ার কথা, এখানে 1 হলো কেন? হ্যাঁ ছাত্রছাত্রীবৃন্দ, অঙ্ক সঠিক আছে। এরা সাধারণ গণিতে তিনটা 1 একসাথে যোগ করলে 3 হওয়ার কথা, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে তিনটা 1 যোগ করলে 1ই হবে এবং হাতে 1 থাকবে। কিভাবে? তিনটা সংখ্যা একসাথে যোগ করলে 3 হয়, বেজ যদি 2 বাদ দেই তাহলে 1 থাকে, অর্থাৎ যোগফল 1। আর বেজ 2 বাদ দেওয়ার কারণে হাতে 1 থাকবে, এখানে 1। এখন হলো 3 মানে এখানে 1, হাতে 1 থাকবে। এখানে লক্ষ্য করি, এই লাইন থেকে আমি হাতে 1 পেয়েছি, আর আগের থেকে ছিল 3 আর 1 যোগ করলে হয় 4 মানে হলো 2 বার বেজ বাদ যাবে। প্রথমবার 2 বাদ গেলে হয় 2ও বসবে না, আবার 2 বাদ যাবে, থাকলে 0, এই 0 এখন এখানে বসলো। হাতে থাকবে 2। কিভাবে হাতে থাকবে 2? যেহেতু 2 বার বেজ বাদ দিতে হয়েছে, একবার বাদ গেলে হাতে 1 থাকে, 2 বার বাদ গেলে হাতে 2 থাকবে, 3 বার বাদ গেলে হাতে 3 থাকবে। যেহেতু বেজ 2 বার বাদ, এই লাইন থেকে বেজ 2 বার বাদ দিতে হয়েছে, এই জন্য হাতে হলো 2 আর উপরের 2, এই 4 মানে আবার 0, হাতে কত আসবে? 2 আর 1 3 মানে 1, হাতে কত থাকে? 1, এই 1 এখানে দিলাম। তাহলে এবার 4 মানে 0, হাতে থাকবে 2 এখানে দিলাম। আবার 4 মানে 0, হাতে থাকবে 2 এখানে দিলাম। হবে 4 মানে 0, হাতে থাকবে 2। এই সূত্র প্রয়োগ করলে 4 মানে 0, হাতে থাকবে 2, এই 2 আমি এখানে দিলাম। তো সরাসরি 2 নামবে না, 2 এর সূত্র হলো 2কে আবার 2 দিয়ে বাদ দিতে হবে, সমান 0 হয়। এখানে 0 হবে এবং বামে আর কোনো সংখ্যা না থাকার কারণে ওই হাতে থাকা 1টা এখানে সরাসরি বসবে। এটাই অ্যান্সার। 1-এর পরে 4টা 0, তারপরে 1 0 0, তারপরে 0.11, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে যাবে।